ময়নাগুড়ি ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের চিকিৎসার একমাত্র ভরসা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল। সেই হাসপাতালে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসেন রোগী দেখাতে, আর সেই হাসপাতালের ভিতরে অপরিচ্ছন্নতার ছবি ধরা পড়ল। হাসপাতালের প্রতীক্ষালয়ের বেহাল ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রতীক্ষালয়ের এক কোণেই জমা হয়ে রয়েছে আবর্জনা, তা সাফাই করার উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। পাশেই ড্রেন থাকলেও তাতেও আবর্জনা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতেই সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা। রোগীর পরিজনদের অভিযোগ, দূর দূরান্ত থেকে হাসপাতালে আসেন রোগীর পরিজনরা। অনেক ক্ষেত্রে এই হাসপাতাল চত্বরেই রাত্রিবাস করতে হয় তাদের, ফলে গরিব অসহায় মানুষের একমাত্র আস্তানা সেই প্রতীক্ষালয়। এদিকে ময়নাগুড়ি ব্লক জুড়ে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় মানুষ যেখানে নিজের চিকিৎসার জন্য সেখানেই নতুন রোগের সূচনা হতে পারে বলে আশঙ্কা রোগীর পরিজনদের। এ বিষয়ে ভোটপট্টি এলাকার রোগীর পরিজন মিলন সরকার বলেন, তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এই বিশ্রাম ঘরেই রাত কাটাচ্ছেন। এখানে প্রচুর আবর্জনা রয়েছে, দুর্গন্ধ ছড়ায়, ফলে সমস্যা হচ্ছে তাদের। এদিকে বাথরুমগুলিও সবসময় খোলা থাকে না বলে জানান তিনি। কোথায় আসছেন আপনি? আমার মেয়ে নিয়ে হাসপাতালে আসছে। প্রসব? হ্যাঁ, প্রসব। বললাম আপনারা আছেন কোথায়? এখানে এই তো না বিশ্রাম করে। মানে হাসপাতালে বিশ্রামাগারে? এখানে আপনারা ঘুমানো? এখানে ঘুমানোর জন্য তো এখানে নোংরা কি আবর্জনা কি ভর্তি? ভর্তি। তো কি অসুবিধা হচ্ছে এই নোংরার জন্য? এই তো না মশা, রাত্রিবেলা ঘুমাইতে পারতেছে না। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো এই নোংরা জায়গায় খেতে হচ্ছে? নোংরা জায়গায় খেতে হচ্ছে। বাথরুম পায়খানা খোলা থাকে? না না, খোলা থাকে না। যদিও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী। তিনি বলেন, আগে হাসপাতালের এই অবস্থা ছিল না, নতুন স্বাস্থ্য আধিকারিক আসার পর থেকে এই বেহাল অবস্থা। নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার কাছ থেকে কোনো সহযোগিতা তিনি চাননি, ফলে এই বিষয়ে তাদের কিছু করার নেই। যদিও এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এটা শুনছি বর্তমানে এই অতীতে এটা ছিল না, নতুন যে বিএমএস হওয়ার ফলে এই হাল হসপিটালে দুর্দশা। কারণ ময়নাগুড়ি হসপিটাল হচ্ছে রুরাল হসপিটাল, এটা পুরোটা ব্লকের জন্য এই হসপিটাল। আমাদের পুরসভা এলাকার জন্য আলাদা হসপিটাল হচ্ছে। ইতিমধ্যে আমরা ডাক্তার পেয়ে গেছি একজন, সে 9 তারিখে জয়েন করেছে। এখনও তার বিল্ডিং আমাদের কমপ্লিট হয়নি, সুতরাং বিল্ডিং কমপ্লিট হলে আমরা সেখানেই আমাদের পৌরসভার হসপিটাল হবে এবং আরও একটি হবে। সেটার জন্য সরকার আমরা জায়গা পাচ্ছি না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা মেনটেন্যান্স, এটা দেখাশোনা করে বিডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের সঙ্গে বর্তমান বিএমএসে পৌরসভার সঙ্গে কোনো রকম সংযোগ বা কোনো সহযোগিতা তিনি চাননি এখন পর্যন্ত, বা চান না, বা যদি চেয়েও থাকে আমার নলেজে নেই, আমি কিছু জানি না। চিত্তরঞ্জন মোবাইল ধামাকা অফার। প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, 0 ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, হরিশপাল চৌপতি, বিশ্বসিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735।